দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঠালি। নতুন বাংলাদেশে এবছর কেমন কেটেছে ঈদ উল ফিতর? দর্শক, এবার আমরা দেখেছি বিগত বছরগুলির চেয়ে এই বছরে ঈদ যাত্রায় ভোগান্তি কম ছিল। এখন আবার জনসাধারণরা ঢাকায় ফিরতে শুরু করেছে। তো সব মিলিয়ে এবারের ঈদ কেমন কেটেছে জনগণের, সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন নিশান ভাইয়া ও রমিজ ভাইয়া। ভাইয়া, আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রথমে আমি চলে যাব নিশান ভাইয়ের কাছে। আপনি তো এবার ঢাকা ছেড়ে নিজের বাসায় গিয়েছিলেন ঈদ উদযাপন করতে নিজের পরিবারের সঙ্গে। তো সে সময় আপনি জনসাধারণের ঈদ যাত্রার চিত্র কেমন দেখেছেন? প্রথমত ব্যাপার হচ্ছে যে এবার না, আমি প্রতি বছরই বাড়িতে যাই ঈদ করার জন্য। আমার এখন পর্যন্ত বাইরে কখনো আমি ঈদ করি নাই আমার ছোটবেলা থেকে। তো বেশ কিছু পরিবর্তন আমি দেখা যাচ্ছে যে প্রতিবার বাড়িতে ঈদ করা সত্ত্বেও আমি রোজার মাসটা ম্যাক্সিমাম টাইম আমার ফুপ্পা ফুপ্পিদের সাথে ঢাকায় থাকতাম, এসে মানে বেড়াইতে আসতাম তাদের সাথে। তো অন্যবার যাওয়ার সময় এমন জিনিস আমি লক্ষ্য করি যে টিকিটের যে একটা ব্যাপার, টিকিট কাটতে গেলে খুব ভোগান্তি পোহাইতে হইতো। যে আমরা দেখা যাচ্ছে যে আমি কালকে ব্যাক করব গ্রামে, তো কালকে ব্যাক করার জন্যে আমার টিকিট কাটতে হচ্ছে আরো 5 দিন 7 দিন আগে, এক সপ্তাহ আগে আমার বুকিং বুকিং দেওয়া লাগতেছে। তো এই বছর আমি যখন টিকিট কাটতে গেলাম আমি ইনস্ট্যান্ট টিকিট পাইলাম। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে টিকিটের যে বন্দোবস্ত, যে ব্যাপারটা, ট্রেনের টিকিট হোক বা বাসের হোক, সঠিক সময়ে সঠিক জায়গার এই ব্যবহারটা আমি এই বছরে দেখতে পেয়েছি। এই জিনিসটা আমার কাছে খুবই ঈদ যাত্রায় ভালো লাগছে, যে টিকিটের ওই ভোগান্তিটা পোহাইতে হয় নাই। ধন্যবাদ ভাই আপনাকে। ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো আপনি কিরকম দেখেছেন জনসমাগম? ধন্যবাদ আপনাকে, ঈদের শুভেচ্ছা আপনাকেও। ঈদের যেই ঈদ যাত্রা প্রতিবারই যেটা হয়, আপনার বাংলাদেশে যে সিন্ডিকেটের মাধ্যমে যে টিকিট যে কালোবাজারি হয়, সেই জিনিসটা এবার সরকার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এমনকি ট্রেনের টিকিট সহ, ট্রেনের টিকিট কিন্তু এখন আর কেউ চাইলে সরাসরি স্টেশনে যে টিকিট কাটতে পারতেছে না। ট্রেনের টিকিট কিন্তু এখন সব অনলাইন সিস্টেম হয়ে গেছে এবং ঈদের সম্পূর্ণ টিকিট অনলাইনে সেল হয়েছে। এবং বাসের টিকিটের ক্ষেত্রেও জিনিসটা খুব সুন্দর করে আমাদের যে ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, ওনারা খুব সুন্দর করে প্রত্যেকটা ইয়েতে যে আপনার কাউন্টারে গিয়ে গিয়ে চেক করছে, অতিরিক্ত যারা ভাড়া নিয়েছে তাদের শাস্তি প্রদান করেছে। তো সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে খুব সুন্দর ছিল। এবং আপনার রাস্তাঘাটে যে জ্যামের ব্যাপারটা, আমি আপনার গিয়েছি আপনার 27 তারিখ। তো 27 তারিখে ওই দিন আপনার লাস্ট অফিস, সরকারি বলেন বেসরকারি বলেন, ওই দিন আমি আপনার সন্ধ্যার ইফতারির পরে রওনা দিয়ে আসলে ওইভাবে ফিল করি নাই যে অতিরিক্ত জ্যামজট বা এরকম কোনো কিছু মনে হয় নাই আমার কাছে। তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল ঈদ যাত্রা। আচ্ছা ভাই, আপনার কাছে আমি আরেকটা কথা জানতে চাইবো। বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে অনেকে ট্রেনের টিকিট না কেটেও মানে ছাদে উঠে চলে যাচ্ছে, এই বছর কি এরকম কিছু ছিল? আমি ট্রেনে যাইনি তো, কিন্তু আপনার ট্রেনে এটা আসলে হবেই। ট্রেনে আপনার উত্তরাঞ্চল বলেন কিংবা আপনার আমাদের যে ময়মনসিংহ আছে, জামালপুর ডিস্ট্রিক্টগুলোতে আছে, ওইখানে আসলে অন্যান্য জেলার থেকে বাস সার্ভিসের সুবিধাটা আসলে কম, যার কারণে ওই দিকের মানুষজনগুলো আসলে যেতে হলে তাদেরকে ট্রেনেই যেতে হয় এবং ট্রেনে আপনার অনেক গাদাগাদি করে কিংবা ছাদের উপরে উঠে যাওয়া লাগে। এটা একটা আলাদা মজা আছে এবং একটা রিস্ক আছে। আমি অবশ্যই কাউকে অনুপ্রাণিত করব না যে ছাদের উপরে চড়ে তারপরে হইতেছে ঈদ যাত্রায় আপনার বাড়িতে যাওয়ার জন্য। জি জি জি, তবে এখানে একটা ব্যাপার আমি একটু যুক্ত করি, যে এই ট্রেনে যে ভিড়ের ব্যাপারটা, অন্যান্য বার তো আমরা ভিড়টা দেখি যে ট্রেনের ছাদে অসংখ্য মানুষ বাড়ি ফিরছে। তো আমরা ঈদ উপলক্ষে কিন্তু বেশ কিছু স্পেশাল অ্যাসাইনমেন্ট করছি। তো যার কারণে আমার একজন সহকর্মী, সে কমলাপুরে বা খিলক্ষেত যে এয়ারপোর্ট স্টেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু অ্যাসাইনমেন্ট কভার করার জন্য সে ওইখানে গিয়েছিল। তো তার কাছ থেকে আমি যে ইনফরমেশনটা পেয়েছি, সে কিন্তু আমাকে এটা জানিয়েছে যে গত বছরের মতো
এবছর ওই যে ছাদে যাওয়া বা খুব ভিড়ের যে ব্যাপারটা, যে সবাই খুব তোড়জোড় করে ছাদে উঠছে বা দেখা যাচ্ছে যে ট্রেনের জানালা দিয়ে ভিতরে ঢুকতেছে, এই পরিস্থিতিগুলো এই বছর এর অন্যতম কারণ কিন্তু আপনার ট্রেনগুলো রাইট টাইমে ছেড়ে গেছে এবার। হ্যাঁ, এটা অন্যতম একটা ভালো কারণ। মানে কেউ যদি আপনার 1 মিনিট লেট করেছে কিংবা 2 মিনিট লেট করেছে, সে সেই ট্রেনটা মিস করে গেছে। আরেকটা ব্যাপার এখানে রয়েছে যে আমরা স্বাভাবিকভাবে অন্য বছর কিন্তু দেখি যে 2 থেকে 3 কোটির মতো মানুষ ঢাকা থেকে বাইরে যায়, কিন্তু এই বছর তার পরিসংখ্যান কিন্তু প্রায় অর্ধেকে চলে আসছে। মানে আমি কিছুক্ষণ আগে একটা রিপোর্ট দেখলাম যে 1 কোটি সামথিং 7-8 লক্ষ মানুষ ঢাকা ছেড়েছে। এবার ঈদেও কিন্তু ঢাকাতে বেশ একটা জনসমাগম ছিল, আমি যতটুকু জানতে মানে এটার কারণে। তো যার কারণে দেখা যাচ্ছে যে এই মানে বাসায় ফেরার যে তাড়না, সেই জায়গাগুলোতে ওই ভোগান্তিটা একটু কম ছিল মানুষের জন্য বছরগুলোর চেয়ে। আচ্ছা ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো এইবারের ঈদে আপনার সবচেয়ে সুন্দর ও সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কি হয়েছে? সুন্দর অভিজ্ঞতা, আচ্ছা সুন্দরটা দিয়ে শুরু করি। সুন্দর বলতে আমি নিজেই, আমি তো বাড়িতে ফিরে আমি সুন্দরবনে গিয়েছিলাম। আচ্ছা। তো সুন্দরবনের যাত্রাটা আসলে নদীপথে যাত্রা ছিল, আমরা ক্রুজে করে গিয়েছিলাম, ফ্যামিলি ট্যুর ছিল। তো যাত্রাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, যেহেতু দীর্ঘদিন চাকরির মধ্যে আছি, একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল আসলে। তো সেই জায়গাটা থেকে আসলে মনে হয়েছে একটা ট্যুর প্রয়োজন। তো ফ্যামিলিও সবাই ডিসকাস করে একটা ট্যুর আয়োজন করে, তো আমরা সুন্দরবনে গেলাম। এবং সুন্দরবনে আমরা যখন গেলাম, যে দেখি যে শুধু আমরা না, এইরকম অসংখ্য ফ্যামিলি, অসংখ্য সার্কেল সুন্দরবনের ওই পয়েন্টগুলোতে তারাও এখানে উপস্থিত। তো জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। কিন্তু সুন্দরবনে যে আমি হতাশ যে আমি আসলে সেই রকম কোনো প্রাণী, বাঘ, কুমির কোনো কিছু দেখতে পারি নাই। তবে হ্যাঁ, কয়েকটা হনুমান দেখছিলাম, বানর দেখছিলাম। সেখানকার মানুষের ঈদটা কেমন দেখেছেন ওখানে? ওখানে তো আসলে মানুষজন খুব বসবাস করে না। ওইখানে দেখা যাচ্ছে যে ঈদের যে বন কর্মীরা রয়েছে বা ফরেস্ট অফিসার যারা রয়েছে, তারা ওইখানে প্রতি বছর ঈদ পালন করে। তো তাদের জন্য খারাপ লাগছিল যে আমরা যেহেতু পরিবারের সবাই নিয়ে ঘুরতে আসছি, কিন্তু তারা তাদের পরিবারের সঙ্গে নাই। তারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা ওই জায়গাগুলোতে অবস্থান করছে। এবং আমরা যখন সুন্দরবনের মানে ভেতরে ঢুকি আর করঞ্জল দিয়ে, যখন ভেতরে যে ছোট ছোট খালগুলো রয়েছে ভেতরে যখন যাই, তখন তারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা আমাদের সাথে গিয়েছে, আমাদের পরিবার নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু তারা তাদের পরিবারের সাথে নেই। এই জিনিসটা একটু মানে খারাপ লাগে কাজ করেছে আমার কাছে। আর আর খারাপ স্মৃতি বলতে ঈদের মধ্যে যে আমাদের 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সম্পর্কে আমরা সবাই অবগত। তো আমি আরেকটা স্পেশাল অ্যাসাইনমেন্টের কথা বলবো, যে আমি হাসপাতালে যারা ঈদ পালন করছে তাদের নিয়ে, আহত যারা রয়েছে তাদের নিয়ে একটা অ্যাসাইনমেন্ট করেছি। তো হসপিটালে ঈদটা আসলে কেমন, যে স্বাভাবিকভাবে মানুষ আমরা ঈদে কত কিছু বাসায় আয়োজন করি, সবাই বাড়ি ফিরি, মায়ের হাতের রান্না খাই, সকালবেলা বাবার কাছ থেকে সালামি নিই, অনেকে আবার ছোটদের সালামি দিয়ে আমরা সবার সাথে কত স্মৃতি আমাদের। কিন্তু হসপিটালে আসলে খুবই ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে মানুষজন আসলে কেউ দেখা যাচ্ছে যে আর কি ব্যথায় কাতরাচ্ছে, কারোর হয়তো বা চিকিৎসা যতটা পাওয়া প্রয়োজন সে সেই চিকিৎসাটা পাচ্ছে না, সে বাসায় ফেরার জন্য কান্না করছে, অনেকে তো কান্না করে দিয়েছে আমাদের সামনে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো আপনার এবার ঈদের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা কি ছিল? সুন্দর অভিজ্ঞতা বলতে ঈদ সবসময় সুন্দর। ঈদ আসলে আমাদের মুসলমানদের জন্য ঈদের থেকে সুন্দর আর কোনো উৎসব নাই। সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সবথেকে বড় ধর্মীয় উৎসব। এবং সবথেকে মজার বিষয় যেটা হয় যে ঈদ আমাদের বা আমার ঈদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো। আচ্ছা আচ্ছা, এইটা মানে আমার কাছে খুবই স্পেশাল। এটাই আমার কাছে সব থেকে আনন্দ ঘন মুহূর্ত, যে আমি ঈদের সম্পূর্ণ সময়টুকু আমার পরিবারের সাথে উপভোগ করতে পারছি। হ্যাঁ, এটাই। এমনকি আমরা পরিবারের বেশিরভাগ সদস্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও ওইভাবে করি না, কারণ আমরা ওই সবাই একসাথে হতে পারি ঈদের সময়, যার কারণে আমরা পুরাটা সময় পরিবারের সকল সদস্য একসাথে থাকা, খাওয়া, আনন্দ, এটাই হচ্ছে আমাদের মেন যে উপলক্ষ হয়, সেটাই ঈদের উৎসব। হ্যাঁ। আর যদি খারাপ অভিজ্ঞতার কথা বলি, তাহলে খারাপ অভিজ্ঞতা আমার নিশান ভাই যেটা বললো, যে 5 আগস্টের যে জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদেরা ছিল, তাদের পরিবারের কথা ভেবে বা এই সমস্ত জিনিসগুলাই পীড়া দিচ্ছিল। এবং বিশ্বের অনেক প্রান্তে আমাদের যে সমস্ত মুসলমান ভাইরা আছে, বোনরা আছে,
তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি ঈদের দিনও অনেক খুবই খারাপ কিছু দৃশ্য আমাদের চোখে আসছে আপনার ভিডিও চিত্রের মাধ্যমে। সেগুলো খুবই ব্যথিত করেছে। আমি চেষ্টা করছি তাদের জন্য দোয়া করার, এবং আমাদের দর্শকদেরকেও বলবো সারা পৃথিবীর যে সমস্ত মুসলমানরা এভাবে নিপীড়িত হচ্ছে তাদের জন্য সবাই যেন আমরা দোয়া এবং শুভেচ্ছা পাঠাই। আচ্ছা ভাইয়া, আগামীকাল হচ্ছে সব সরকারি অফিস, এমনকি বেসরকারি অফিসগুলো তো আজকে থেকেই খোলা বেশিরভাগই। তো আপনারা যেহেতু গ্রাম থেকে আবার ঢাকায় ফিরেছেন কর্মস্থলের আসার জন্য, তো এই আসার সময়টাতে আপনারা যাত্রীদের ঢাকামুখী যে যাত্রাটা, এটা কিরকম দেখেছেন আর কি, কেমন ছিল? আজকে তো শনিবার। আমি নিজেই আজকে ব্যাক করেছি। আমি টিকিট পাইতে খুব একটা ঝামেলা হয় নাই, তবে অনেকেই টিকিট আসার সময় কিন্তু টিকিট পায় নাই, দেখা যাচ্ছে যে ভিড় নাই, কিন্তু তারপরেও মানে একটু টিকিটের সংকট কেমন জানি আসার মুহূর্তে একটু দেখলাম। আরেকটা ব্যাপার যেটা দেখলাম, আমি যখন বাসায় ফিরি তখন সাধারণ যে বাসগুলো রয়েছে সেইগুলোর টিকিট নির্ধারণ করা হয়েছিল 650 টাকা। এটা বিআরটিএ থেকে নির্ধারিত তারা বলেছে। তবে আমি যখন ব্যাক করলাম ওই সেম বাস, আমার সেম পথ, মানে একই পথে যাত্রা, টিকিটের মূল্য নির্ধারণ করা হলো 800 টাকা। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এরকম একটা লাইভ দেখেছি যে ভোক্তা অধিকার দিয়ে করেছে। তো এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগলো যে আসার সময় কি তাহলে আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়লাম কিনা, যে আসলেও বিআরটিএ থেকে এরকম কোনো ভাড়া নির্ধারণ করা হয়েছে কিনা যে ঈদের সময় বলে 800 টাকা নির্ধারণ করা হবে, যে 650 800 ভালোই একটা গ্যাপ। কিন্তু এমন হইতে পারতো যে 700 টাকা, এরকম ডিস্টেন্স হইতে পারতো, কম বেশি হইতে পারতো, কিন্তু 800 টাকা আরো 100 টাকা বেশি। এক্ষেত্রে কিন্তু মানে সবার জন্য এই 100 টাকাও কিন্তু বের করা অনেকটা টাফ হয়ে যায়, মানে আর কি অনেকের ক্ষেত্রে। তো এই জায়গাটা আমার কাছে একটু সিন্ডিকেটের কবলে রয়েছে বলে আমার মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়েছে ভাই, আপনি কি এরকম কোনো কিছু ফেস করেছেন? টিকিট আসলে আপনার এই যে সবগুলো অফিস একসাথে আসলে খুলে গেছে, আপনার সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত অফিসে হচ্ছে আপনার এই 4 তারিখ এবং 5 তারিখে খুলে গেছে। তো যার মানে 5 তারিখ এবং 6 তারিখ, কালকে 6 তারিখ, আজকে 5 তারিখ। সো এই জন্য 4 তারিখ এবং 5 তারিখের টিকিট একটু সবারই আপনার বিড়ম্বনার মধ্যে পড়া হয়েছে। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হয় নাই, আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আসতে পারছি। আমার আগে থেকে সব কিছু প্ল্যান করা ছিল, সো ওই জন্য আর কোনো অসুবিধা হয় না। আমার মনে হয় যারা হচ্ছে এই শুক্রবার দিন ব্যাক করেছে ঢাকাতে, তাদের জন্য খুব স্মুথ ছিল। হ্যাঁ, যারা শুক্রবারে ব্যাক করছে তাদের আসলে সবার জন্য স্মুথ ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার জন্য আমন্ত্রণ রইল।